অন্তরগুলো আমার দিকে একটু ঝুঁকিয়ে রাখলে অত্যন্ত ভালো হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো ইসলাম মুসলমানদের। আর ইসলাম ও মুসলমানদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল বিষয় ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার নাম মুসলমান। এই মুসলমানদের পক্ষে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে দ্বিতীয় বৃহৎ দেশের নাম বাংলাদেশ। মুসলিম হিসাবে নামে আছি, কিন্তু আসলে আমাদের মধ্যে মুসলমানিত্ব আসলে নাই বললেই চলে। বিভিন্ন মত পথে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখানে কিন্তু আমার পরিচয় দিচ্ছি না, কারণ আমাকে এখানে যারা আছেন সকলে আমার সম্পর্কে আমার অত্যন্ত মোহাব্বতের লোক, অত্যন্ত সুপরিচিত। আমরা একত্রেই সম্ভবত অধিকাংশ সময় চা খাই। যেহেতু আমি আমার পরিচয়টা ভালো দিচ্ছি না, আমি একটু ইসলাম সম্পর্কে, ভোট সম্পর্কে আপনার অনুভূতিতে একটু আসর করার চেষ্টা করি, তারপরে বিবেক ধারা যেটা সিদ্ধান্ত হবে সেটা গ্রহণ করবেন। প্রিয় উপস্থিতি, এই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফের নাম, যে জীবন ব্যবস্থার নাম, এটা ভোটের মধ্যে আছে কি নাই? আল্লাহ জমিনে হুকুমতের দিন প্রতিষ্ঠিত করার এই মাধ্যম কিন্তু এখন বর্তমান অবস্থায় ভোট। আমরা আমাদের সাধ্য অনুসারে যতটুকু পরিসরে পারি, আমরা ইউনিয়ন পরিষদে এখন পাচ্ছি, এই ইউনিয়ন পরিষদের দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হব। তার জন্যই হযরত পীর সাহেব হুজুরের ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা দিন কায়েমের শ্রেষ্ঠ নীতি আদর্শের দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। যাদের মধ্যে তাকওয়া আছে, এর জন্য ইসলামী আন্দোলনের স্লোগান হলো রুহানিয়াত ও জিহাদের সমন্বয়। যার মধ্যে রুহানিয়াত নাই, জিহাদ জিহাদ বলে, এ ধরনের রাজনৈতিক দলের তার 3.5 হাত বডির মধ্যেও ইসলাম নাই দেখবেন খুঁজে। এর জন্য এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ইসলামের প্রতিষ্ঠিত করা চেয়ারম্যান নির্বাচনের 11 তারিখের নভেম্বরের যে নির্বাচন হচ্ছে, তার পক্ষে, ইসলামের পক্ষে চরমোনাই ইউনিয়নে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর চরমোনাই বাসীকে তার রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। আর ইসলামকে রক্ষার জন্য, মা বোনদের সুন্দর একটা সামাজিক অবস্থান তৈরি করার জন্য, এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা উন্নত পরিবেশে পরিচালনা করার জন্য সকল বিষয়, উন্নয়নের বিষয়, নৈতিকতার বিষয়, সকল বিষয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মাদারিতে থাকে। আমাকে সালামুল্লাহ সাহেব বললেন, হুজুর আপনি একটু আমাদের এই রাস্তা সম্পর্কে একটু বলবেন। উন্নয়ন দেখতে চান, উন্নয়ন তো অপর ইউনিয়নে হওয়ার কথা, সেখানে তো আওয়ামী লীগের অনেক প্রার্থী আছে, কিন্তু কই, তাদের তো কোনো উন্নয়ন নাই। কিন্তু আপনারা তো ইটের রাস্তা দিয়ে হাঁটেন, কিছু জায়গা অনেক ভ্যান ও টমটম চালা, ওই যে ট্রলিগুলোর থেকে মাল নেওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থা হয়ে গেছে। এটা তো আমাদের রাসু ভাইয়ের কাজ। যাই হোক, রাসু ভাই চেয়ারম্যানের থেকে এটা একটু খেয়াল করে করার উচিত ছিল। প্রিয় হাজিরিন, ইসলামের বিরুদ্ধে এখন সেকুলার কায়েম করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। সেকুলার শব্দের অর্থ হলো ধর্মহীনতা, যাদের কোনো ধর্ম নাই। এর জন্য এই যাদের মধ্যে ধর্ম নাই, তারা আসলে শুয়ার হয়ে যায়।
সুগার যেমন মা, বোন, ভাই, বন্ধু কাউকেই কোনো বাদ বিচার করে না। রাস্তাঘাট, পথ, পরিবেশ কোনো কিছুই তার লক্ষ্য থাকে না। এই সেকুলারিজমের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে এই সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানি, অত্যাচার, ইফটিজিং এর মতো কাজগুলোকে বাড়িয়ে দেওয়ার জন্য একদল প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। আর আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল বিজাতি সংস্কৃতি বা সকল ইসলাম বিরোধী শক্তি এক, যার প্রমাণ কিন্তু চরমোনাই ইউনিয়নে ইতিমধ্যেই আপনারা শুনতে পেয়েছেন যে সালামরারি তার ধানকে নিয়ে নৌকায় ওঠার চেষ্টা করছে। আসলে সে নৌকায় ওঠার একটা পথ খুঁজছিল, সে পথ সে পেয়ে গেছে। কিন্তু বিএনপির চরমোনাই ইউনিয়নে আমার সাথে যাদের পরিচয় আছে, আজ পর্যন্ত তারা কেউ ধানের পক্ষে যায় না। এখানে অনেকেই আছিল, অনেকেই আছেন যারা জানেন কোন অবস্থায় যেখানে তারেক জিয়াকে বাংলাদেশে আসতে দেয় না, যেখানে খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ দেয় না, যেখানে আজ কাল পরশু প্রত্যেক দিন মানুষগুলোকে মেরে মেরে হসপিটালে পাঠাচ্ছে, সেই বিএনপি আওয়ামী লীগে ভোট দেবে এটা দিবা স্বপ্ন হতে পারে, এটা বাস্তবতা না। ভয় পাওয়ার কিছু নেই। বিএনপি ভোট আওয়ামী লীগে কখনোই যাবে না। আর আওয়ামী লীগে গেলেও বিএনপি ও আওয়ামী লীগ মিলে যা ভোট পেয়েছিল তার থেকে আপনারাই 1302 ভোট বেশি দিয়ে এই প্রার্থী ইসলামের পক্ষে শক্তি প্রদর্শন করে দিয়েছিলেন। ইসলামকে আপনাদের পরতে পরতে আপনার অন্তরের মধ্যে যে গভীর ভাবে ইসলামী একমাত্র ধারণ করেন তার প্রমাণ কিন্তু দিয়েছিলেন 16 সালে। দিয়েছিলেন কি দিয়ে আমি দেন না? এই ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চান, দরবারকে যারা সম্মান করেন, যারা এই দরবারের কারণে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে নয় সমগ্র দুনিয়ার কাছে আপনারা পরিচিত হলেন, সেই দরবারকে কখনোই এই 6 নম্বর দূরের কথা চরমোনাই ইউনিয়নের কোন ওয়ার্ড অসম্মানিত করে নাই। প্রত্যেকটা ওয়ার্ড চরমোনাই ইউনিয়নকে ভোটের মাধ্যমে এত বেশি ভোট দেয় যে আল্লাহর ফজল ও করমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লজ্জায় পালিয়ে যায় সেই চেষ্টা। আমাদের আগামী নির্বাচনটা হলো ইসলাম ও বিধর্মীদের সংস্কৃতির বিরুদ্ধে। ইসলামকে প্রতিষ্ঠিত করে বিধর্মী সংস্কৃতিকে দূর করতে চাই। এই ভোটের মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই যে বিধর্মীদের সংস্কৃতি আমরা গ্রহণ করি নাই, আমরা মুসলমান ইসলামী সংস্কৃতিকেই গ্রহণ করেছি। উন্নয়নের কথা বলেন আপনারা 2003-এর আগে এই চরমোনাই ইউনিয়নে এখানে অনেক মুরব্বী আছেন, কি অবস্থা দাঁড়িয়েছিল চরমোনাই ইউনিয়নের? এক আমিরুল মুজাহিদিন এই চরমোনাই ইউনিয়নের দায়িত্বে ছিলেন, হিন্দুদের গরু নিয়ে ডাইরেক্ট জবাই দিয়ে খেয়ে ফেলে। তার বিচারের মাধ্যমে চরমোনাই ইউনিয়ন এমন ভাবে সহজ হয়ে গেছিল, আজ পর্যন্ত আর কোন হিন্দু বাড়ি গাছের সুপারি এখন পর্যন্ত আর যায় না। এদেশের হিন্দুরা পর্যন্ত পীর সাহেব চরমোনাইকে ভালোবাসে, যার জন্য তারা ওয়াদাবদ্ধ হয়েছে। আমার সাথে তো অনেক কথা হয়, তারা বলেছে হুজুর 5 নম্বরে আপনারা কোনোদিনও ফার্স্ট হন নাই, এবছর ইনশাল্লাহ আপনারা ফার্স্ট হবেন। এই কিলাতলিতে যেটা 5 ভোটের ব্যবধানে ফার্স্ট হয়েছি, বলেছে ইনশাল্লাহ এবছর সেই ভোট পাবেন তার মাত্র 1-150 ভোট অন্যদিকে যেতে পারে, বাকি ভোট ইসলামের পক্ষে হাত পাখায় চলে আসবে। আপনারা খুশি হচ্ছেন না? কিন্তু আপনাদের এই সেন্টার থেকে একটা জিনিস দেখতে চাই, সেটা হলো একটা ভোট বিধর্মীদের পক্ষে, সেকুলার পক্ষে যাবে, এইটা দেখতে চাই না। কারণ দরবারের সব থেকে সন্নিকটের সেন্টার হলো এই 6 নম্বর। আমার মনে হয় আমাদের যেই সেন্টার ভোট দেই আমরা বিশ্বাস রাখি, তার থেকেও কাছের
আমাদের মনে হয় এই 6 নম্বর ওয়ার্ড। এর জন্য যদি এই বিধর্মী সংস্কৃতি বাংলাদেশের মুসলমান সমাজ থেকে দূর করতে চান, তাহলে আজ থেকে কে কে নিয়াত করতে পারেন যে এই বিধর্মীদের সংস্কৃতিকে দূর করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মা বোনদের কাছে, প্রত্যেকটা পুরুষদের কাছে, যুবকদের কাছে, আবাল বৃদ্ধা বনিতার কাছে আমরা দাঁড়িয়ে গিয়ে তাদের হাত ধরে, তাদের পা ধরে, তাদেরকে বুঝিয়ে ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, দরবারের সম্মানার্থে আমাদের সকল জীবন, আমাদের সময়, আমাদের মেধাকে সকল ভাবে খরচ করব। এই নিয়ত কে কে করতে পারি? করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত করে দেন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে দোয়া ও আপনাদের দিক নির্দেশনামূলক আলোচনা করবেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। নারায়ে তাকবীর।